কেউ পালাচ্ছেন, কেউ লুকিয়ে আছেন, আবার কেউ নিজেরাই খুঁজছেন ফেরার পথ। যুক্তরাষ্ট্রে এখন অভিবাসীদের ঘিরে তৈরি হয়েছে এমনই এক কঠিন পরিস্থিতি। একদিকে বাড়ছে ধরপাকড়ের ভয়, অন্যদিকে দেশে ফিরে গেলে মিলছে আর্থিক সহায়তার প্রস্তাব। আসলে কি চাইছে ট্রাম্প প্রশাসন? ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিতে এবার সামনে এসেছে আরও চমকপ্রদ উদ্যোগ। শুধু ধরপাকড় আর আটকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না অভিযান। অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাতে নতুন সরঞ্জাম তুলে দেওয়ার পরিকল্পনাও করছে মার্কিন সরকার। সরকারি নথি অনুযায়ী প্রতিরোধ করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে বৈদ্যুতিক শক দিতে সক্ষম বিশেষ গ্লাভস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সরঞ্জাম কিনতে সর্বোচ্চ $2 কোটি ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। আর এ উদ্যোগের মূল লক্ষ্য হল অভিযানের সময় কর্মকর্তাদের নিয়ন্ত্রণ সক্ষমতা বাড়ানো। তবে প্রশ্ন উঠেছে, অভিবাসীদের নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ শক দিতে পারে এমন সরঞ্জাম কতটা নিরাপদ? মানবাধিকার কর্মীরা বলছেন, এর ব্যবহার অতিরিক্ত শক্তি প্রয়োগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে আটক বা গ্রেফতারের সময় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এর পাশাপাশি স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার পথও রেখেছে সরকার। 2026 সালের জানুয়ারিতে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের আর্থিক প্রণোদনা বাড়িয়ে $2,600 করা হয়। সঙ্গে রয়েছে নিজ দেশে ফেরার ভ্রমণ খরচ বহনের সুবিধা। অর্থাৎ একদিকে জোরালো হচ্ছে অভিযান, আটক ও বহিষ্কারের প্রস্তুতি, অন্যদিকে স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য দেয়া হচ্ছে অর্থ ও যাতায়াত সহায়তা। তবে অ্যাপে নিবন্ধন করলেই সব ধরনের আইনি ব্যবস্থা থেকে নিশ্চিত সুরক্ষা মিলবে এমন নয়। তাই এই কর্মসূচিতে যাওয়ার আগে নিজের অভিবাসন পরিস্থিতি ও আইনি ঝুঁকি বোঝা জরুরি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের সামনে এখন যেন দুটি পথ খোলা: কঠোর অভিযানের মুখোমুখি হওয়া অথবা সরকারের দেয়া সুবিধা নিয়ে স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।